অবশেষে এসে গেল শাকিব খানের তুফান সিনেমার উড়াধুরা গানটা কেমন লাগলো সবাইকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে উড়াধুরার গানটার কোথায় কোথায় আমার ভালো লাগলো এবং কোথায় কোথায় আমার খারাপ লাগলো A to Z রিয়াকশান দেবো, ভিডিও ক্লিপিংস তুলে তুলে রিয়াকশান দেবো। তাই মাঝে মধ্যে একটু রিয়াকশান দেখে কেউ খিস্তি দেবে না, ভিডিওটা প্লিজ দয়া করে সবাই শেষ অবধি দেখবে। এবং যারা রিয়েল সাকিবিয়ান, যারা সত্যিকারের সাকিবিয়ান, এমন একটা শেষে কোশ্চেন করব, ওই কোশ্চেনের দ্বারা প্রমাণ হয়ে যাবে যে তোমরা কি সত্যিকারের রিয়েল সাকিবিয়ান কিনা। এই ভিডিওর মাধ্যমে আমি একটা কোশ্চেন করব, এই কোশ্চেনের মাধ্যমে প্রমাণ হবে, কারণ সাকিবিয়ানরা কিন্তু দুই ভাগে, ঠিক আছে, বিভক্ত। কারণ কিছু সাকিবিয়ানের দ্বারা কিন্তু শাকিব খানের ক্ষতি হচ্ছে, কেন ক্ষতি হচ্ছে এই কথাটা আমি নেক্সট ভিডিওতে বলবো। এবং কিছু সাকিবিয়ানের দ্বারা শাকিব খানের উন্নত হচ্ছে, তা ওই কোশ্চেনটা শেষে থাকবে। একটা কোশ্চেন ছুড়ে দেবো, কোশ্চেনটার উত্তর দেখবো কে ঠিকঠাক রিপ্লাই করতে পারে। তাই এবার তুফান সিনেমার গানটা রিয়াকশানে থাকি, উড়াধুরা সিন তুলে তুলে রিয়াকশান দেবো। পুরো গানটা রিয়াকশান করতে পারবো না ভাই, কপিরাইট চলে আসতে পারে, তাই সিন তুলে তুলে গানটা রিয়াকশান করব। প্রথমে গানটা শুরুটা তোমাদেরকে শোনাই। এই যে প্রথম যে ভয়েসটা, এটা কিন্তু অরিজিনাল ভয়েস না, প্রীতমের ভয়েস না। তাই আমার কাছে প্রথম শুরুটা একটু অদ্ভুত লাগলো, মানে যে খারাপ লেগেছে সেটা বলবো না, অদ্ভুত। প্রীতমের সুরের সঙ্গে যাচ্ছে না, শাকিব খানের সুরের সঙ্গে যাচ্ছে না, কিন্তু মিউজিকটা জবরদস্ত। এখনও সুরটা ঠিকঠাক যাচ্ছে না, কিন্তু এইখানে আমি আবারও বলছি, আমি পুরো ক্লিপিংস দিতে পারবো না, কপিরাইট চলে আসতে পারে। তাই মাঝে মধ্যে কিছু ক্লিপিংস তুলে তুলে তোমাদের রিয়াকশান দেবো, যেটা খুব ভালো এবং যেটা আমার কাছে ঠিকঠাক লেগেছে। খারাপ কিছুই লাগেনি, যেটা মোটামুটি আর যেটা খুবই ভালো। এই লাইনটা, এটা তো টিজারও ছিল, এটা ভাইরাল হবে। এই জায়গা, এই দুটো লাইন, তোমারে দেখলে গো লাগে উড়াধরা, আর প্রথমে তুমি কোন স্বজনের মায়া গো লাগে উড়াধরা, এই দুটো লাইন জবরদস্ত লেগেছে ভাই। আর শাকিব খানের লুক নিয়ে পরে আসছি, কস্টিউম নিয়ে পরে শেষের দিকে বলবো। আগে ভিডিওটা রিয়াকশান দিই, ভয়েসের রিয়াকশান দিই, গানটা কেমন হবে সেটা রিয়াকশান দিই, আগে সেটা নিয়ে কথা বলি। এইটুক মেয়েটার ভয়েস জবরদস্ত। কেটা দিক কপিরাইট চলে আসতে পারে, তুমি কোন স্বজনের মাইয়া গো লাগে উড়া ধরা, আর মেয়েটার সুর জবরদস্ত ছিল ভাই, জবরদস্ত, অসাম। এইটুক পুরা মাথা ঘোরায়। দেখো পুরো গানটার লাইভ রিয়াকশান দিতে পারলাম না, অনেকটা পেছিয়ে যাচ্ছে কথাগুলো, কেন বলো তো, ভয়ও লাগছে যদি কপিরাইট দিয়ে দেয়, তাই ঠিক করে আমি রিয়াকশানটা করতে পারলাম না, ভয় লাগে যদি স্ট্রাইক চলে আসে ভাই, কষ্টের চ্যানেল। তাই যেটুকু পেরেছি সেটুকুই ভাই কষ্ট করে রিয়াকশান দিয়েছি, হয়তো কপিরাইট দেবে না। আমি আবারও অনুরোধ করছি, দেখো ভাই যারা চরকির চ্যানেল, অনুরোধ করছি কপিরাইট দিও না, অনেক কষ্ট করে চ্যানেলটা তুলেছি, এমনভাবে রিয়াকশানটা করেছি যে কপিরাইট আসবে না, ঠিক আছে। এমনভাবে রিয়াকশান দেওয়ার কোনো জায়গা নেই, তাও যদি দিয়ে দেয় তাহলে কিন্তু খুব কষ্ট লাগবে, চরকি চ্যানেলকে বলছি। এবার কস্টিউমের কাছে আসি, যেটা বলছিলাম শাকিব খান দেখতে কেমন লাগছে ভাই, জবরদস্ত। যে সেট তৈরি হয়েছে, শাকিব খানের লুক ভাই কেউ ধরতেই পারবে না, ছেলের বয়স ভাই 45। সিরিয়াসলি আমি ফ্যান কাটারিং করছি না ভাই, আমি শাকিব খানের কখনোই পা চাটি না, আর কখনো চাটবো না, যেটা রিয়েল সেটাই বলবো। তোমরা আমাকে যারা ফলো করো তোমরা সবাই জানো যে শাকিব খানের লুক নিয়ে আমি সবসময় প্রশংসা করি ভাই। দেখে মনে হচ্ছে না ভাই সানগ্লাস পরে টোরে একেবারে ভাই ফুরফুরে মেজাজের হিরো। মিমিকে জবরদস্ত লাগছে, মাঝে মধ্যে প্রীতমকে দেখা গেছে, সেটাও ভালো লাগছে। আর অলরেডি মোট কথা এটা একটা ভালো গান। এবার আমার থাম্বনেলের মেইন পয়েন্টে আসি, যে থাম্বনেলটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যে দুই বাংলায় কি হিট করবে গানটা। ভাই আমার মনে হচ্ছে দুই বাংলাতেই এই গানটা জনপ্রিয় হবে, হিট করবে। শাকিব খান এর আগে শুভশ্রীর সঙ্গে, শ্রাবন্তীর সঙ্গে অনেক গান হিট দিয়েছে দুই বাংলায়। শাকিব খান তো ওপার বাংলার হিরো, ওপার বাংলায় অনেক ভালো ভালো হিট দিয়েছে, কিন্তু এপার বাংলা এবং ওপার বাংলা কলকাতা এবং বাংলাদেশ, এই দুই বাংলায় হিট শুধু শ্রাবন্তী, শুভশ্রী ওই মিনিমাম 4 থেকে 5টা হিট দিয়েছে, কিন্তু এই 6ষ্ঠ নাম্বার হতে চলেছে এই গানটা। আমার মন বলছে যে
লাগছে। শুভশ্রীর সঙ্গে একটা গান ছিল শাকিব খানের, দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, তু মেরি গলি আ জানা। এই গানটা কিন্তু দুই বাংলা কাঁপিয়েছিল। আমারও মনে হচ্ছে এরকম একটা হিট হতে চলেছে শাকিব খানের তুফান সিনেমার এই গানটা। উড়া ধুরা লাগে, উড়া ধুরা, জবরদস্ত গান ভাই, ফাটিয়ে দিয়েছে। শাকিব খানকে দেখতে ভালো লাগছে, কস্টিউম ভালো, মিউজিক ভালো, প্রীতমের ভয়েস ভালো। হ্যাঁ, তার থেকে বড় কথা হচ্ছে প্রীতমের ভয়েস এবং শাকিব খানের ভয়েসের সঙ্গে অনেকটা মিল পাচ্ছি, মনে হচ্ছে শাকিব খানই ভয়েস দিয়েছে এরকম মনে হচ্ছে ভাই। এটা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট। মোট কথা দুই বাংলায় কিন্তু গানটা হিট করবে। তা তোমাদের কি মনে হয়, দুই বাংলায় কি গানটা হিট করবে? তা এবার আসি আসল পয়েন্টে। প্রথমে যে কোশ্চেনটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, যে কোশ্চেনটা ছুড়ে দিতে চেয়েছিলাম, যে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করবো ভাই, এবার একটু শান্ত হই। অনেক ভাই ব্যস্ত মাথায় মানে কথা বলেছি, এবার ভাই শান্ত হই ভাই, আমি একটু ব্যস্ত ছেলে তো, নিলিবিলি মাথায় বলি, ঠিক আছে? অনেক ভেবে চিনতে সাকিবিয়ানরা অনেক ভেবে চিনতে উত্তরটা দেবে। আমি আবারও বলছি, সাকিবিয়ানরা হচ্ছে দুভাগে বিভক্ত আমার মতে। একটা হচ্ছে রিয়েল সাকিবিয়ান, আর একটা হচ্ছে আবেগের সাকিবিয়ান, যাদের দ্বারা শাকিব খানের ক্ষতি হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে এই টপিকে আমি নেক্সট এক ভিডিও করব, সেই ভিডিওতে তোমরা বিস্তারিত জানতে পারবে। আগে আমার কোশ্চেনটা শোনো, অনেক ভেবে চিনতে কিন্তু উত্তরটা দেবে, অনেক ভেবে চিনতে ভাই। কোশ্চেনটা হচ্ছে, আমি আবারও বলছি কারণ ভাই ভিডিওর মধ্যে একবার ভিডিও হয়ে গেলে আর শুধরাতে পারবো না। আমার এই কোশ্চেনটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক উত্তর লুকিয়ে আছে। তা কোশ্চেনটা করি, অত কথা না বাড়িয়ে। শাকিব খানের তুফান সিনেমাটা কি আমাদের কলকাতা হিট করবে? কতটা বিজনেস করবে? হিট করার সম্ভাবনা কতটা? মানে একটা কোশ্চেনই তোমাদের একটু মানে বোঝার সুবিধার্থে আমি একটু ভাঙিয়ে বললাম আর কি, বিস্তারিত বললাম। আমি আবারও বলছি, শাকিব খানের তুফান সিনেমাটা কি আমাদের কলকাতা হিট করবে? হিট করার সম্ভাবনা কতটা? বিজনেস কেমন করবে? এটা কিন্তু বর্তমানে যারা শাকিব খানকে ফলো করে, দুই বাংলায় শাকিব খান দেবজিৎকে নিয়ে যেটা যা যা চলছে, যারা এটা ফলো করে আসছে বর্তমান টাইমে, তারা এটার উত্তর ভালোভাবে দিতে পারবে। এটার উত্তর কিন্তু তারা ভালোভাবে দিতে পারবে। আমি আবারও বলছি, তোমাদের কি মনে হয়? কারণ যেখানে দেবদা এবং জিদ্দার সিনেমা চলছে না, সেখানে শাকিব খান এসেছে, ভেবে চিন্তে উত্তরটা দেবে। এই কোশ্চেনের দ্বারা প্রমাণিত হবে যে কে রিয়েল সাকিবিয়ান, কে সত্যিকারের শাকিব খানের ভালো চায়। এই উত্তরের দ্বারা প্রমাণিত হবে। যদি যে সৎ উত্তরটা দেবে, যার মনে কোনো ভেজাল নেই, উত্তরটার মধ্যে সত্যতা থাকবে, ওই আবেগের বসে শাকিব খানের প্রশংসার করার নিরীক্ষে বলে দেবেন, মানে কোনো লজিক ছাড়াই বলে দেবেন শাকিব খানের তুফান সিনেমাটা কলকাতা ভালো বিজনেস করবে। এখানেই ঘাবলাটা লাগবে যারা এই উত্তরটা দেবে, যারা আবেগে পড়ে আনসারটা করবে। ঠিক আছে, সবার কাছে কোশ্চেন ছুড়ে দিলাম, উত্তর দাও। প্রমাণিত হবে রিয়েল সাকিবিয়ান কে। গানটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। আর আমার কোশ্চেনটা কিন্তু মাস্ট বি। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।